দুধের পুর ভরা খিসরা পাটিসাপটা যেমন বানাতে সহজ, খেতেও অসম্ভব মজার। আসসালামু আলাইকুম। এই শীতে খুব সহজ একটি পিঠা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, বাহারি পাটিসাপটা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজার। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নেই। প্রথমে খিসরা তৈরি করব, তার জন্য এখানে 3 কাপ দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ। চাইলে এখানে আপনারা 1 কাপ গুঁড়া দুধও দিয়ে নিতে পারবেন। এখন খুব ভালো করে দুধের সাথে এই গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে একটু জাল করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে আমার কাছে খেতে বেশ লাগে। এখন এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া পানির সাথে মিশিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম, তা না হলে আবার দলা পেকে যেতে পারে। আর এই খিসরাটা যত ঘন হবে ততই কিন্তু বারবার নেড়ে দিতে হবে, তা না হলে নিচেই লেগে যাবে আর পুরো একটা গন্ধ বেরোবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম সামান্য একটু এলাচি গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এই খিসরাটাকে একদম শুকনা শুকনা করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এতে করে শাহি শাহি একটা ভাব আসবে। আবারও একটু ঘি এখানে আমি দিয়ে দেব। আবারও হাফ চামচের মতো ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই খিসরাটা যদি একটু পাতলা পাতলা রাখতে চান তাহলে এই পর্যায়ে এসে নামিয়ে ফেলবেন। আমি এটাকে আরেকটু শুকিয়ে নিয়েছি। এখন এটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপ শুকনা চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ আটা। এটা গমের আটা, আপনারা ময়দা দিয়ে করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব পানি, আর চিনি দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ। আর পানিটা কুসুম গরম হলে এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হবে। প্রথমে 1 কাপ, তারপরে হাফ কাপ পানি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এর ভিতরে যেন দানাভাব না থাকে। আবারও একটু পানি দিয়ে দিলাম। মোটমাট আমার এখানে 2 কাপের থেকে একটু পানি বেশি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে, চালের গুঁড়াটা কতটা শুকনা সেই অনুযায়ী। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এতে করে টেস্টটা আরো ভালো আসবে। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এটাকে আপনারা একটু ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে পিঠা কিন্তু একটাও ফেটে যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে পিঠাটা ফেটে যায়, তো এইভাবে যদি আপনারা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেন, দেখবেন একটা পিঠাও কিন্তু ফেটে যাবে না। এখান থেকে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি, দিয়ে এক সাইডে এটা রেখে দিচ্ছি। এখানে সামান্য একটু জর্দা রং মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা বাহারি পাটিসাপটা, সেই জন্য একটু কালার মিশিয়ে নিচ্ছি। এখানে জর্দা রংটা মিশিয়ে খুব ভালো করে নিতে হবে। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো এটা মেশানো হয়ে গিয়েছে। এটা একটা সসের বোতলের ভিতরে আমি ভরে নেব। আপনারা চাইলে বোতলের ভিতরে ভরে মুখটাকে হালকা একটু ছিদ্র করে নিতে পারেন। আর এই পাশে যে চালের গুঁড়ার উপরে একটু কালো কালো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ময়লা নয়, এটা হচ্ছে গমের আটার, সেই জন্য এরকম একটু কালো কালো দেখাচ্ছে। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন চুলার পরে আগে থেকে একটু ফ্রাই প্যান দিয়ে গরম করে নিয়েছি। তারপরে এই যে সসের বোতলটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিজাইন করে নিলাম। এটা যখন একটু হয়ে যাবে তারপরে সেই ব্যাটারটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে। তারপরে এটা যখন হয়ে যাবে দেখবেন যে একটু সাদাটে হয়ে গিয়েছে, তারপরে খিসরাটা এর উপরে দিয়ে দেবেন। তারপরে আলতো করে এটাকে উল্টিয়ে দিতে হবে, মানে ফোল্ড করে নিতে হবে। এখন আলতো করে আমি এই রুটিটাকে এভাবে করে
ফোল্ড করে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে উঠে যাচ্ছে। অনেক সময় নিচেই কিন্তু লেগে যায়, তো একটু ভালো করে তেল ব্রাশ করে ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে আর লেগে যাবে না। তো এভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নেব। এই পিঠা বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজার। তো এই যে একটা পিঠা আমার হয়ে গিয়েছে, আরেকটি পিঠা দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এভাবে করে ঘুরিয়ে নিলাম। তারপরে এটা যখন একটু হয়ে যাবে তারপরে ব্যাটারটা দিয়ে দেবো এর উপরে, দিয়ে আবারও খুব ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি। আবারও খিরসা দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমার এই পিঠাটাও প্রায় হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সব পিঠাগুলাই বানিয়ে নেব। তো সব পিঠাগুলো আমি বানিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। তো এই যে আমার সব পিঠাগুলাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজার। এই শীতে একবার হলেও এই পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।